বন্ধুরা এরপর আছে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চারির দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি ক্লাস 10-এর এবিটি 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের উপর পেজ নাম্বার 561 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি, দেখে নাও। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 × 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বোদার্ড বাই কনসাইন্স। স্কুল যাওয়ার পথে স্বামী তার বিবেক দ্বারা দংশিত হয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, ফাদার ডিসাইডেড টু সেন্ড আ লেটার টু দ্য হেডমাস্টার। বাবা প্রধান শিক্ষককে চিঠিতে পাঠানোর জন্য মনস্থির করেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, স্যামুয়েলস চিক্স ওয়ার আনসিভেন। স্যামুয়েল স্যারের গালগুলো ছিল দাড়ি না কামানো আর কি গাল ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু টেক এ প্রপার ডিসিশন অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে থামলেন স্যামুয়েল সম্পর্কে একটি সঠিক সিদ্ধান্ত নিতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, স্বামী ওয়াজ ফিল্ড উইথ সরো হোয়েন হি রিকল্ড স্যামুয়েলস অ্যাপিয়ারেন্স। যখন স্বামী স্যামুয়েল স্যারের কথা মনে করছিল তখন তার মনে দুঃখে ভর্তি হয়ে গেছিল, তখন তার মনটা দুঃখে পরিপূর্ণ হয়ে গেছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অন হিজ ওয়ে টু স্কুল স্বামী ফেল্ট দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্কুল যাওয়ার পথে স্বামীর মনে হয়েছিল যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। নাম্বার 2, স্বামীজ ফাদার সেড দ্যাট হি হ্যাড রিটেন প্লেন্টি অফ থিংস অ্যাবাউট স্যামুয়েল। স্বামীর বাবা বলেছিলেন যে তিনি স্যামুয়েল সম্পর্কে প্রচুর জিনিস লিখেছেন। নাম্বার 3, স্বামী ওয়াজ নট অ্যাট অল শিওর অ্যাবাউট দ্য অ্যাকিউরেসি অফ দ্য ডেসক্রিপশন অফ স্যামুয়েল। স্যামুয়েলের বর্ণনার যথার্থতা সম্পর্কে স্বামী মোটেও নিশ্চিত ছিল না। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ওয়াজ স্বামীজ রিয়েলাইজেশন অ্যাবাউট স্যামুয়েল অ্যাজ এ টিচার। স্যামুয়েল স্যার একজন শিক্ষক হিসাবে, স্যামুয়েল স্যার একজন যে শিক্ষক সেই হিসাবে স্বামীর উপলব্ধিটা কী ছিল। আনসার দেখে নাও। দো স্বামী কমপ্লেন্ট হিজ ফাদার, যদিও স্বামী তার বাবাকে অভিযোগ করে আগেনস্ট স্যামুয়েল স্যার সম্পর্কে অ্যাজ অ্যান অ্যাংরি ম্যান, একজন রাগান্বিত মানুষ হিসাবে। বাট হি রিয়েলাইজ দ্যাট, কিন্তু সে বুঝতে পারে যে স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, কি সে বুঝতে পারে যে স্যামুয়েল স্যার মোটেই খারাপ মানুষ নয়। পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে হচ্ছে আরও বেশি বন্ধুত্বপূর্ণ দ্যান দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের থেকে। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল, স্বামী আরও অনুভব করেছিল স্যামুয়েল হ্যাড স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী আরও অনুভব করেছিল যে স্যামুয়েল স্যারের তার প্রতি একটা গভীর মনোযোগ আছে। নাম্বার 2, হোয়াট ওয়াজ স্বামীজ অ্যাপ্রিহেন্সিভ অ্যাবাউট। স্বামী কী নিয়ে শঙ্কিত ছিল। স্বামী ওয়াজ অ্যাপ্রিহেন্সিভ, স্বামী শঙ্কিত ছিল বিকজ, কারণ হি ডিড নট এক্সপেক্ট, কারণ সে উপলব্ধি করতে পারেনি দ্যাট যে হিজ ফাদার তার বাবা উড সেন্ড আ কমপ্লেন্ট লেটার, একটা অভিযোগপত্র পাঠাতে পারে টু দ্য হেডমাস্টারকে। বন্ধুরা এরপরে 2 জায়গার পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে।
তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টেক দ্য কারেক্ট আনসার্স 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ন্যারেটর এন্টার্ড ইনটু এ ওকুড। এটা এ হবে না, এটা অ্যান হবে। বর্ণনাকারী একটি ওকুডে প্রবেশ করেছেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওল্ড ওম্যান ওর র্যাগস। বুড়ি পরতেন একটি কম্বল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য ট্রাইব রিপ্রেজেন্টেড দ্য ট্রিজ। উপজাতি প্রতিনিধিত্ব করে গাছগুলো। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য ওক ট্রিজ সেড দ্যাট দ্য ন্যারেটর ডিড নট ব্লিঙ্ক অ্যান আই হোয়েন দ্য ট্রিজ আর কাট ডাউন। সেই গাছেরা অভিযোগ করেছে যে যখন তাদের কাটা হয় তখন কবি কোনো গুরুত্ব দেয় না। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ওয়ার দ্য কন্টেন্টস অফ দ্য ওল্ড ওম্যানস ব্যাগ। বৃদ্ধ মহিলার ব্যাগে কী বিষয়বস্তু ছিল? ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি দ্য পোয়েট মেট অ্যান ওল্ড ওম্যান ইন অ্যান ওকুড। কবি একটি বৃদ্ধ মহিলার সঙ্গে ওক বাগানে সাক্ষাৎ করে। দ্য ওল্ড ওম্যান হ্যাড এ লিটল ব্যাগ। সে বৃদ্ধ মহিলার ছিল একটি ছোট্ট ব্যাগ। অ্যান্ড দ্য কন্টেন্টস অফ দ্য ওল্ড ওম্যানস ব্যাগ ওয়ার দ্য পোয়েটস সিক্রেট। এবং তার যে কন্টেন্ট ছিল সেটা ছিল কবির গোপন রহস্য। ওকে, নেক্সট নাম্বার 2, হাউ ওয়াজ দ্য ন্যারেটর টুয়াইস অ্যাওয়েক। বর্ণনাকারী কীভাবে দুবার জাগ্রত হয়েছিল? আনসার দেখে নাও। হোয়েন দ্য ওল্ড ওম্যান হুম দ্য পোয়েট মেট। যখন সেই বৃদ্ধ মহিলা যার সঙ্গে কবি সাক্ষাৎ করেছিল ইন অ্যান ওকুড, একটি ওক বাগানে, ওপেন দ্য ব্যাগ, সে ব্যাগটি খুলেছিল টু শো এ ম্যাজিক, একটি ম্যাজিক দেখাতে। দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, এবং কবি তখন দুবার জেগে উঠেছিল। এরপর আছে আনসিন। এখানে খুব সুন্দর একটি আনসিন আছে। আনসিনটি রিপোর্ট আকারে দেওয়া হয়েছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, দেখে নাও। কলকাতা, আ ফ্যামিলি রিসাইডিং ইন কলকাতা's ওল্ড চাইনাটাউন at Tiretta Bazaar has kept the air conditioner in its top floor living cum dining room off to avoid harming the baby sparrows that have hatched inside their window AC unit. কলকাতার ঘটনা। কলকাতার তিরেট্টা বাজারের পুরনো চাইনা টাউনে বসবাসকারী একটি পরিবার তাদের উইন্ডো এসি ইউনিটের ভিতরে বাচ্চা চড়ুইয়ের ক্ষতি না করার জন্য তার ওপরের তলার লিভিং কাম ডাইনিং রুমে এয়ার কন্ডিশনার বন্ধ রেখেছেন। দ্য লি ফ্যামিলি লার্নড অ্যাবাউট দ্য স্প্যারোজ নেস্ট হোয়াইল গেটিং দ্য এসি ইউনিট সার্ভিসড অ্যান্ড ইমিডিয়েটলি অ্যাগ্রিড টু দ্য মেকানিক্স সাজেশন টু লিভ দ্য নেস্ট আনডিস্টার্বড। এসি ইউনিট সার্ভিসিং করার সময় লি পরিবার চড়ুইয়ের বাসা সম্পর্কে জানতে পেরেছিল এবং অবিলম্বে বাসাটি ছেড়ে দেওয়ার জন্য মিস্ত্রির পরামর্শে সম্মত হয়েছিল। It was the 3rd week of March when MD Nadim, the AC maintenance mechanic, noticed the 3 hatchlings when he removed the 1.5 tons old Windows AC for annual servicing. এটি মার্চের 3য় সপ্তাহে যখন এসি রক্ষণাবেক্ষণের মেকানিক মোহাম্মদ নাদিম বার্ষিক সার্ভিসিংয়ের জন্য 1.5 টন পুরনো উইন্ডোজ এসি সরানোর সময় 3টি হ্যাচলিং লক্ষ্য করেন। Nadim, who has been in the profession for the last 22 years, has come across many such instances and alerted the owners about it. গত 22 বছর ধরে এই পেশায় থাকা নাদেম এমন ঘটনা অনেক দেখেছে এবং মালিকদের এই বিষয়ে সতর্ক করেছেন। I can't damage someone's home. আমি কারো বাড়ির ক্ষতি করতে পারি না। When I find a nest inside the unit, যখন আমি কোনো ইউনিটের ভিতরে কোনো পাখির বাসা খুঁজে পাই, I don't service it, আমি সেটার কাজ করি না। All times that angers customers, recounted নাদেম। নাদেম বলেছে এটা নাকি কাস্টমারদেরকে বিরক্ত করে তোলে। But in this case, the owners of the apartment are so compassionate. কিন্তু এই ক্ষেত্রে অ্যাপার্টমেন্টের মালিকরা এতটাই সহানুভূতিশীল, they have decided, তারা স্থির করেছে, not to switch on the AC, তারা এসি চালু করবে না, despite the terrible heat, এই প্রচণ্ড তাপ গরম থাকা সত্ত্বেও। আই এম অ্যাস্টনিশড, আমি তো অবাক হয়ে গেছি। অ্যাডেড নাদেম। নাদেম বলেছে। জেনিসলি 35 সেড, জেনিসের বয়স 35 বছর, সে বলেছে ইটস আ স্মল স্যাক্রিফাইস ফর দ্য বার্ডস,
পাখিটার জন্য এটা আমাদের ছোট্ট একটা বলিদান। উই হার্ডলি সি স্প্যারোজ নাও ডেজ, আমরা আর স্প্যারো দেখতেই পাই না। হুইচ আর প্লেন্টি ডিউরিং মাই চাইল্ডহুড, যেটা আমি ছোটোবেলায় প্রচুর পরিমাণে দেখতে পেতাম। জেনিস অ্যান্ড হার মাদার অ্যান হ্যাভ অলসো প্যাস্টেড এ নোটিস ওভার দ্য এসি ইউনিট। জেনিস এবং তার মা অ্যান ওই এসি ইউনিটের উপর একটা নোটিশ টাঙিয়েছে অ্যাজ এ রিমাইন্ডার, একটা রিমাইন্ডার হিসাবে, টু জেনিস ড্যাড ডমিনিক, জেনিসের বাবা ডমিনিক, অ্যান্ড টু আদার ফ্যামিলি মেম্বার্স, এবং অন্যান্য ফ্যামিলির মেম্বারদের জন্য, দ্যাট দ্য এসি উইল রিমেন নন ফাংশনাল টিল অ্যাটলিস্ট মে 30, এবং এসি বন্ধ থাকবে মে মাসের 30 তারিখ পর্যন্ত। উই হ্যাভ 2 এসি ফিটেড বেডরুমস অন আওয়ার টপ ফ্লোর ফ্ল্যাট হোয়ার উই শিফটেড অল আওয়ার লিভিং রুম রিলেটেড অ্যাক্টিভিটিস। এখানে বলা আছে আমরা আমাদের ওপরের তলার ফ্ল্যাটে 2টি এসি লাগানো বেডরুম আছে, যেখানে আমরা বসার ঘরে জড়ো হলে সমস্ত জিনিসপত্র সেখানে নিয়ে চলে যাব। ওকে, নিয়ে চলে যাব, এক্সেপ্ট ফর ডিনার হোয়েন উই গ্যাদার ইন দ্য লিভিং রুম সেট জিনিস, এবং খাবারের জিনিসপত্র ব্যতীত সমস্ত জিনিস আমরা সেখানে স্থানান্তরিত করব সেই দুটো ঘরেতে। এই ঘরটা শুধুমাত্র খাবারের জন্য রেখে দেবো। ওকে, আর এটা নেওয়া হয়েছে 2023-এর 21শে এপ্রিল দ্য টাইমস অফ ইন্ডিয়ার পেপার থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, টিক দ্য কারেক্ট আনসার্স 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নম্বর করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, এমডি নাদেম হ্যাড 22 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। এই 22 এর জায়গাটায় না আন্ডারলাইন করা আছে, এখানে উত্তরটা বসবে, আমি উত্তরটা লিখে দিয়েছি একবারে। মোহাম্মদ নাদেমের 22 বছর অভিজ্ঞতা ছিল, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য আর্টিকেল ওয়াজ পাবলিশড অন 21 এপ্রিল 2023। আর্টিকেলটি প্রকাশিত হয়েছিল 2023 সালের 21 এপ্রিল, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য লি ফ্যামিলি লিভড ইন কলকাতা। লি পরিবার বসবাস করে কলকাতায়, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য লি ফ্যামিলি হ্যাজ ডিসাইডেড টু টার্ন অফ দ্য এসি আনটিল 30th মে। বন্ধ রাখবে এসি কদিন? 30শে মে পর্যন্ত, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দ্য নোটিস ওয়াজ প্যাস্টেড অ্যাজ এ রিমাইন্ডার টু ডমিনিক অ্যান্ড আদার ফ্যামিলি মেম্বার্স। নোটিশটি টাঙানো হয়েছিল ডমিনিক এবং অন্যান্য পরিবারের উদ্দেশ্যে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য সিলেক্টেড প্রোজ পিস ইজ এ রিপোর্ট। এই প্রোজ পিসটা হচ্ছে একটি রিপোর্ট, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ হয়, তো যদি ফলস হয় তাহলে এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য স্প্যারোজ নেস্ট ওয়াজ ইনসাইড এ 1.5 টনস পোর্টেবল এসি। চড়ুইয়ের বাসাটি 1.5 টন বহনযোগ্য এসির ভিতরে ছিল। তো এসি কখনো বহন করা যায়? বহন করা যায় না। তো পোর্টেবল মানে হচ্ছে বহন করা যায়, মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। আমার মতে যায় না, তাই আমি ফলস করেছি, যদি ভুল হয় অবশ্যই বলবে। সাপোর্টিং স্টেটমেন্ট, ইট ওয়াজ দ্য 3rd week of March when MD Nadim, the AC maintenance mechanic, noticed the 3 hatchlings when he removed the 1.5 tons old Windows AC for annual servicing. Number 2, the Lee family gathered in the living room only for dinner. লিয়ের পরিবাররা সেই লিভিং রুমে আসতো শুধুমাত্র ডিনার করার জন্য। শুধুমাত্র ডিনার করার জন্য আসতো এটা বলা উচিত নয়, কারণ পাখির বাসাটা যখন তারা দেখেছিল তখন কিন্তু আসতো এটা ডিনার করার জন্য, কিন্তু তার আগে কিন্তু ডিনার করতে আসতো না। তার আগে বসতো, খেতো, টিভি দেখতো, গান শুনতো। লিভিং রুম তো একটা লিভিং কাম ডাইনিং রুম, তার মানে কি সব কাজই হচ্ছে। কিন্তু পাখির বাসা যবে থেকে দেখেছে তবে থেকে তারা কিছু করেনি, শুধুমাত্র খাওয়া দাওয়া করেছেন। তো সেই ক্ষেত্রে আমি ট্রু করেছি, তাই লিখেছি টি। আর সাপোর্টিং হিসেবে দেখে নাও, উই হ্যাভ 2 AC ফিটেড বেডরুমস অন আওয়ার টপ ফ্লোর ফ্ল্যাট হোয়ার উই শিফটেড অল আওয়ার লিভিং রুম রিলেটেড অ্যাক্টিভিটিস এক্সেপ্ট ফর ডিনার হোয়েন উই গ্যাদার ইন দ্য লিভিং রুম সেড জেনিস। নাম্বার 3, দেয়ার আর 4 বেবি স্প্যারোজ ইনসাইড দ্য এসি ইউনিট। এসি ইউনিটের ভিতর 4টি বাচ্চা ছিল, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, ইট ওয়াজ দ্য 3rd week of March when MD Nadim, the AC maintenance mechanic, noticed the 3 hatchlings when he removed
দ্য 1.5 টনস ওল্ড উইন্ডোজ এসি ফর অ্যানুয়াল সার্ভিসিং। বন্ধুরা এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 = 8। চারটে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড নাদিম সাজেস্ট দ্য ফ্যামিলি হোয়েন হি নোটিস দ্য স্প্যারোজ নেস্ট? যখন সে চড়ুইয়ের বাসাগুলো দেখতে পেলো তখন সে কি প্রস্তাব দিয়েছিল পরিবারটিকে? দেখে নাও, কিছুই নাই। তো তোমরা সাজিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু আরও ভালো করে লিখতে পারবে। আ ফ্যামিলি রিসাইডিং ইন কলকাতাস ওল্ড চাইনা টাউন অ্যাট তিরেত্তা বাজার হ্যাজ কেপ্ট দ্য এয়ার কন্ডিশনার ইন ইটস টপ ফ্লোর লিভিং কাম ডাইনিং রুম অফ টু অ্যাভয়েড হার্মিং দ্য বেবি স্প্যারোজ দ্যাট হ্যাভ হ্যাচড ইনসাইড দেয়ার উইন্ডো এসি ইউনিট। তাদের এসি ইউনিটে চড়ুই পাখি বাসা তৈরি করায় তারা স্থির করেছিল যে এসি বন্ধ রাখবে। দ্য লি ফ্যামিলি লার্নড অ্যাবাউট দ্য স্প্যারোজ নেস্ট। তারা স্প্যারোজের বাসা সম্পর্কে জানতে পেরেছিল হোয়াইল গেটিং দ্য এসি ইউনিট সার্ভিস, যখন এসি ইউনিটগুলো কাজ করা শুরু হয়। অ্যান্ড ইমিডিয়েটলি এবং তৎক্ষণাৎ এগ্রিড সম্মত ছিল টু দ্য মেকানিক্স সাজেশন। মেকানিক মানে যে নাদিম যে সাজেশান দিয়েছিল যে এসি বন্ধ রাখতে হবে, তারা সম্মত হয়ে যায় টু লিভ দ্য নেস্ট আনডিস্টার্ব, এবং তারা বলেছিল তারা পাখির বাসাটাকে কোনো ডিস্টার্ব করবে না। নাম্বার 3, হোয়াট অ্যাকর্ডিং টু জেনিস ওয়াজ দ্য রিজন অফ দ্য স্যাক্রিফাইস? তাদের বলিদানের পেছনে কারণটা কী ছিল? জেনিসলি 35 সেড, তার বয়স ছিল 35, সে বলে ইটস আ স্মল স্যাক্রিফাইস ফর দ্য বার্ডস। পাখিগুলোর জন্য একটা ছোট্ট মাত্র স্যাক্রিফাইস। উই হার্ডলি সি স্প্যারোজ নাও ইট ইজ, আমরা আজকাল পাখি দেখতেই পাই না, মানে চড়ুই পাখি দেখতেই পাই না। হুইচ আর প্লেন্টি ডিউরিং মাই চাইল্ডহুড, যেটা আমার শৈশবে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যেত। নাম্বার 3, হোয়াট হ্যাপেন্স ইউজুয়ালি অ্যাকর্ডিং টু নাদিম? নাদিমের মতে কি ঘটে হোয়েন হি ফাইন্ডস এ নেস্ট ইনসাইড এসি ইউনিট, যখন এসি ইউনিটের মধ্যে পাখির বাসা দেখতে পায়। হোয়েন নাদিম কেম অ্যাক্রস মেনি সাচ ইনস্ট্যান্সেস, যখন সে পাখির বাসা দেখতে পায় এরকম অনেক, হি এটা অল্টার নয় অ্যালার্টেড, ALERTED অ্যালার্টেড, তখন সে সাবধান করে দেয় দ্য ওনার্স মালিকদেরকে অ্যাবাউট ইট, এই ব্যাপারে। অ্যান্ড হি ডিড নট সার্ভিস দ্য ইউনিট, সে সার্ভিস করে না ইউনিটটাকে আনটিল যতদিন না দ্য বেবি বার্ডস কুড ফ্লাই, যতদিন না ছোটো পাখিগুলো উঠতে পারছে। নেক্সট অ্যান্ড লাস্ট নাম্বার 4, হাউ হ্যাজ দ্য লি ফ্যামিলি অ্যাডজাস্টেড দেয়ার লিভিং রুম অ্যাক্টিভিটিজ? কীভাবে তাদের লিভিং রুমে কাজকর্ম ম্যানেজ করে বা তারা অ্যাডজাস্ট করে? জেনিস অ্যান্ড হার মাদার অ্যান্ড হ্যাভ অলসো প্যাস্টেড এ নোটিস, একটা নোটিস টাঙিয়ে দেয় ওভার দ্য এসি ইউনিটের ওপর অ্যাজ এ রিমাইন্ডার, একটা রিমাইন্ডার হিসাবে টু জেনিস ড্যাড ডমিনিক, তার বাবা ডমিনিকের জন্য, অ্যান্ড টু আদার ফ্যামিলি মেম্বার্স, অন্যান্য সদস্যদের জন্য, দ্যাট যে দ্য এসি উইল রিমেন নন ফাংশনাল, একদম কার্যকর করবে না টিল অ্যাটলিস্ট May 30, মে মাসের 30 তারিখ পর্যন্ত। উই হ্যাভ 2 AC ফিটেড বেডরুমস, আমাদের 2টো বেডরুমেতে এসি আছে। অন আওয়ার টপ ফ্লোর, আমাদের ওপরের তলায় ওপরের তলার ফ্ল্যাটে, হোয়ার যেখানে আমরা শিফট করেছিলাম অল আওয়ার লিভিং রুম রিলেটেড অ্যাক্টিভিটিস, এই সমস্ত রুমের জিনিসপত্রগুলো বেডরুমে নিয়ে চলে গেছিলাম। এক্সেপ্ট ফর ডিনার, শুধুমাত্র ডিনার করার জন্য রেখে দিয়েছিলাম। হোয়েন উই গ্যাদার, যখন আমরা জড়ো হয়েছিলাম। ইন দ্য ডাইনিং রুমে খাবার খাওয়ার জন্য জড়ো হয়েছিলাম, তখনই শুধু লিভিং রুমে আসতাম, বাকি অন্য কোনো সময় আমরা আসতাম না, সেট জেনিস বলেছিল। বন্ধুরা এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার পড়ছি, দেখে নাও। দ্য প্লান্ট গ্রিউ স্লোলি অ্যাট ফার্স্ট, ধীরে ধীরে বড় হতে শুরু করলো। স্পিড আপ, বাড়তে লাগলো। হোয়েন দ্য মনসুন রেন্স কেম, যখন সেই বর্ষার বৃষ্টি এলো। ইট অ্যাট্রাক্টেড, এটা আকর্ষণ করেছিল। পেরিলস টু, এটা পোকামাকড়দেরকে আকর্ষণ করেছিল। ওকে, সব পাস্ট টেন্সে করেছি। 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড, এ দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রেপোজিশন 1 into 3 = 3। আর্টিকেল প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ওয়ান্স অ্যান ইংলিশ সেলার, একদা একবার একটি ইংরেজ নাবিককে ওয়াজ মেড ক্যাপটিভ, বন্দি করা ছিল বাই দ্য ফ্রেঞ্চ, ফরাসিদের দ্বারা। ফর মেনি ইয়ার্স, অনেক বছর ধরে। হি ওয়াজ কেপ্ট ইন প্রিজন, তাকে জেলখানায় বন্দি রাখা হয়েছিল। এবার হচ্ছে বিয়ে দেখ 3টি গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। বাট জো ওয়াজ নট কিল্ড, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এটা প্যাসিভ ভয়েসে আছে। জোকে হত্যা করা হয়নি, তার মানে কে হত্যা করেছে? কেউ হত্যা করেনি। বাট সামওয়ান ডিড নট কিল জো, কিন্তু কেউ জোকে হত্যা করেনি। নাম্বার 2, ক্রস অনলি হোয়েন ইট ইজ গ্রিন,
যখন সিগন্যাল গ্রিন হবে তখন শুধু ক্রস করবে, নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। দুটো করেছি, যেটা হবে সেটা বলবে, বা দুটোই ঠিক হলে বলবে, বা দুটোই ভুল হলে বলবে। ডোন্ট স্টপ থামবে না অনলি হোয়েন ইট ইজ গ্রিন, যখন সবুজ হবে। আবার ডোন্ট ক্রস করবে না অনলি হোয়েন, তখন ইট ইজ রেড, যখন এটা লাল হবে তখন ক্রস করবে না, তার মানে কি থামবে। ওকে, যদি দুটোই ভুল যায় সেটাও বলবে, ঠিক গেলেও বলবে, ভুল গেলেও বলবে। ওকে, নাম্বার 3, দ্য টায়ার্ড ক্যাট গেটস রিলিফ বাই লিভিং দ্য রুম। এখানে দেখো এই রিলিফটা নাউন ফর্মেতে আছে, তোমাদেরকে ভার্ব ফর্মে করতে হবে। মানে হলো ক্লান্ত বিড়াল ঘর ছেড়ে স্বস্তি পায়। আনসার হবে দ্য টায়ার্ড ক্যাট রিলিভস বাই লিভিং দ্য রুম, ঘর ছেড়ে সে স্বস্তি পায়। বন্ধুরা এরপর আছে সেট দ্য ফ্রেজাল ভার্বস 1 × 3 = 3। ভার্বের এখানে ফ্রেজাল ভার্ব দিয়ে দিচ্ছে 3টে আছে, 1 নম্বর 3 নম্বর। দেখে নাও কী কী আছে। সিট ফর, স্ট্যান্ড বাই, সেট আপ, ব্রিং আপ। ওকে, ফার্স্ট নাম্বার 1, দ্য বয় রেয়ার্ড বাই হিজ আঙ্কেল। রেয়ার মানে লালন পালন করে তোলা। V3তে আছে না, পাস্ট টেন্স, এটা ভুল গেছে মনে হচ্ছে। দ্য বয় ওয়াজ বসবে, ওয়াজ, এখানে একটা ওয়াজ ছিল, দেখে নিই একবারটি। হ্যাঁ, ওয়াজ ছিল। দ্য বয় ওয়াজ রিয়ার্ড বাই হিজ আঙ্কেল। তাহলে এখানে আনসার হবে দ্য বয় ওয়াজ ব্রট আপ বাই হিজ আঙ্কেল। ছেলেটিকে তার কাকা বড় করে তুলেছে। ওকে, নাম্বার 2, দে এস্টাবলিশড আ স্কুল ইন দ্য লোকালিটি। তাদের এলাকায় তারা একটা স্কুল স্থাপন করেছিল। এস্টাবলিশমেন্ট স্থাপন করা, সেটা বসবে, 3টে ফর্মে এক, সেট, সুতরাং একই হবে। দে সেট আপ এ স্কুল ইন দেয়ার লোকালিটি। নাম্বার 3, রামা উইল অ্যাপিয়ার ইন দ্য এক্সাম নেক্সট ইয়ার। রমা পরের বছর পরীক্ষায় উপস্থিত হবে বা পরীক্ষায় বসবে। তাই এখানে সিট ফর মানে হচ্ছে কোনো কিছুতে বসা বা অংশগ্রহণ করা। রমা উইল সিট ফর ইন দ্য এক্সাম নেক্সট ইয়ার, পরের বছর বসবে। এবার আছে মিনিং ফর মানসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। নাম্বার 1, হার্ম মানে ক্ষতি, ড্যামেজ মানে ক্ষতি। নাম্বার 2, ফিলিং অর শোয়িং সিম্প্যাথি, অনুভূতি বা সহানুভূতি দেখানো, কম্প্যাশনেট মানে সহানুভূতি। নাম্বার 3, গ্রেটলি সারপ্রাইজড মানে ব্যাপকভাবে বিস্মিত, মানে অ্যাস্টনিশড মানে বিস্মিত। নাম্বার 4, অকারিং ওয়ান্স এভরি ইয়ার, প্রতি বছর একবার ঘটে, বার্ষিক, অ্যানুয়াল। এইটা মনে হচ্ছে ভুল গেছে, বলছে অকারিং ওয়ান্স এভরি ইয়ার, প্রত্যেক বছর একবার করে ঘটে, সেটা আমি লিখেছি অ্যানুয়াল। অ্যানুয়াল মানে তো বাৎসরিক, এটা কি হবে? হবে না মনে হচ্ছে। পেরিনিয়াল না কি একটা ছিল মনে হচ্ছে, দেখতে দাও আমাকে, বাট দেখতে দাও। পেরিনিয়াল এখানে ছিল কি? এটা মনে হচ্ছে ভুল যাবে গো, আমার একদম খেয়াল না, আমি তো অ্যানুয়াল করে দিয়েছি। অ্যানুয়াল সার্ভিসিংটা ঠিকই, অ্যানুয়ালটা ঠিকই আছে মনে হচ্ছে। যদি ভুল যায় আমাকে বলবে অবশ্যই তোমরা কমেন্ট করে। হ্যাঁ বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই অল বাটনটা প্রেস করে দেবে। যদি পারো অবশ্যই শেয়ার করবে নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে। বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।